এক দেশে পাশাপাশি দুটি আম গাছ ছিল। একটি ছিল পাকা আম, আরেকটি ছিল কাঁচা আম। পাকা আমটা ভীষণ অহংকারী হিংসুটে ছিল। সবসময় কাঁচা আমকে খোঁচা মেরে কথাই শোনাতো। আর কাঁচা আম ছিল অনেক ভদ্র এবং অমায়িক ব্যবহারের অধিকারী একটি আম। কি রে, ওই 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 কাঁচা আম, দেখলি আমার রূপ সৌন্দর্য দিন দিন বেড়ে যাচ্ছে, একটু দেখলি? আর তুই সারাক্ষণই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকিস। আচ্ছা, আমরা তো পাশাপাশি দুটি আম, তো তোমার দিকে আমি তাকাবো, আমার দিকে তুমি তাকাবে, এটাই তো স্বাভাবিক। আমরা তাহলে কোথায় তাকাবো? তোমার দিকে না তাকালে কোথায় তাকাবো বলো? না, এভাবে তাকিয়ে থাকিস না, বদনজর লাগতে পারে। আমার তো অনেক সৌন্দর্য, তুই যদি তাকিয়ে থাকিস তাহলে আমার চেহারা যদি নষ্ট হয়ে যায়। কেউ কারো দিকে তাকালে কখনই কোনো চেহারা নষ্ট হয় না। আর তুমি অনেক সুন্দর হয়েছো। হ্যাঁ, দেখেছি তো, মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। শোন কাঁচা আম, আমি না সবচেয়ে বেশি সুন্দর। আর দিন দিন রূপ সৌন্দর্য যখন বেড়ে যাচ্ছে তখন আমার কদর সবচেয়ে বেশি, আর তোমার কদর কেউ করে না, কেউ করে না। পাকা আম, আমার কদর কাউকে করতে হবে না। আমিও একদিন তোমার মতো পাকবো, কিন্তু কখনোই নিজের রূপ আর সৌন্দর্য নিয়ে অহংকার করব না। তুমি কখনই আমার মতো হতে পারবে না, তুমি চাইলেও পারবে না, তুমি হাজারবার চেষ্টা করলেও পারবে না। আমার সৌন্দর্য কেউ কখনোই নিতে পারবে না, তুমি দেখে নিও। আমি তোমার সৌন্দর্য নিতে চাই না, তুমি দেখে নিও। এমনও হতে পারে আমি তোমার চাইতে আরও বেশি সুন্দর আর রূপবতী হব, তুমি শুধু দেখে নিও। কাঁচা আম, মেজাজটা গরম করবে না। আমি বারবার বলেছি তুমি আমার রূপ আর সৌন্দর্যের প্রশংসা করো। তুমি তোমার রূপের প্রশংসা কখনই করতে পারবে না, কারণ তোমাকে কেউ পছন্দই করবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই এখন মনে মনে ভাবছি। এত রূপ আর সৌন্দর্যের ঠেলায় না জানি তুমি কখন কার ব্যাগে চলে যাও। তোমার মেয়াদ ফুরিয়ে এসেছে, বিশ্বাস করো, মেয়াদ ফুরিয়ে এসেছে। এটা কি কথা বললে কাঁচাম? আমি কার ব্যাগে চলে যাব মানে? আমাকে এই গাছ থেকে কেউ নিতে পারবে না। আমি সব সময় এই গাছের মধ্যেই থাকবো আর এই সৌন্দর্য বিলিয়ে বেড়াবো। ইস, তুমি কি বোকা! তুমি বসে বসে কী সব স্বপ্ন দেখো? এত আজগুবি স্বপ্ন কেউ দেখে আজকাল বলো? এত বোকা কেন তুমি? সুন্দর হলেই হয় না, বোকাও বটে তুমি। এ কাঁচাম, তুমি কি বলতে চাও একটু বলো তো আমাকে। আমাকে কে নিয়ে যাবে? আমি এই গাছ থেকে কোথাও যাব না। তুমি দেখে নিও, শক্তি দিয়ে আমি আটকে ধরে রাখবো। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, তুমি সেই সময়টা অতিক্রম করলে কখনোই কেউ তোমাকে আটকে ধরে রাখতে পারবে না, আর সেটা তুমি নিজেও পারবে না। বাজারে আমার কদর অনেক বেশি। আমাকে যদি কেউ নিয়েও যায়, কেউ যদি দেখে, উচ্চ মূল্য দিয়ে আমাকে নিয়ে যাবে। তুমি দেখে নিও, আমাকে সবাই কত মূল্য দেয়। যতই মূল্য দেয়, তুমি তো তোমার প্রাণ হারাবে ওই গাছের নিচে, আর বসে বসে বড় বড় লেকচার দিতে পারবে না। এই তো তোমার দুর্ভাগ্যের দিন চলে এসেছে। চাইলে কি এত সহজে আমাকে কেউ নিয়ে যেতে পারবে রে কাঁচা আম? তুমি কী সব কথা বলো? আমি আমার বুদ্ধি এবং শক্তি দিয়ে সব কিছু জয় করব। একদিন এক কাক দ্রুত কান্না করতে করতে সে পাকা আমের ডালার উপর গিয়ে বসলো। এ কি, এই কি, আমার এখানে একটা কাক এসে বসলো কেন? কে বলেছে এখানে বসতে? এই কাক, সর এখান থেকে, সর। কি এক অবস্থা! এমন নোংরা পানি আমার এখানে বসতে পারে? তোমার কি বিবেক বোধ বলতে কিছু নেই? যাও যাও, ওই কাঁচা আমের উপরে গিয়ে বসো। আমার এখানে কেন এসেছো? আমি আমার ছানাকে খুঁজতে এসেছি। পাকা আম, তুমি এভাবে কেন কথা বলছো? আমার পা নোংরা নয়, আমার পা অনেক পরিষ্কার।
আর এভাবে কাউকে কথা বলতে হয় না। আমার ছানাটা কোথায় গেল? ওই ছানা, ওই ছানা। পাকা আম, তুমি কাকটার সাথে এমন ব্যবহার করতে পারো না। কাকটা খুব অসহায় এবং ক্লান্ত হয়ে গেছে। আহারে, তার ছানাকে খুঁজে পাচ্ছে না। আসো কাক, ওই অহংকারে আমের উপর না বসে আমার এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই কাঁচা আমের উপরে গিয়ে বসো। তুমি তোমার পা দিয়ে আমার কপালটা নোংরা করে দিও না। আর শোনো, বারবার বলে দিচ্ছি, হাগু করবে না কিন্তু। আমার কপালে হাগু করবে না। হ্যাঁ, আমার কপালটা অনেক সুন্দর এবং পরিষ্কার, হাগু করে নোংরা করো না। পাকা আম, আজ তুমি আমাকে এমন অপমান করে তাড়িয়ে দিলে, দেখবে নিয়তির কাছে একদিন তুমি খুবই অসহায় হয়ে পড়বে। এ সৌন্দর্য তোমার থাকবে না। আমি সবার কাছে বিচার দিব, দেখবে তোমার কত বড় ক্ষতি হয়, দেখে নিও। এ কথা বলে কাক চলে গেল বিচার দিতে। আবার টুনি এসে সে পাকা আমের ডালের উপরই বসলো। এ কি, একটারে বিদায় করতে না করতে আরেকটা আমার মাথার উপর এসে হাজির হয়েছে। আচ্ছা, তোদের চোখে কি ওই কালো, ওই কুচকুচে, ওই কাঁচা আমকে চোখে পড়ে না? আমাকে শুধু চোখে পড়ে। এসো টুনি, এসো। তুমি আমার ডালে ভর করে বসো, আরাম করে বসো। আমি তোমাকে কিছুই বলবো না। আমায় ওই পাকা আমের মতো এত অহংকার করি না। টুনি, তুমি এসো তো, এসো। থামো তোমরা, ঝগড়া করো না। আমি এখানে এসেছিলাম একটা কাজে। যে কাজে এসেছি সেটা আমি পেয়ে গেছি। আমাকে কাকের হাজবেন্ড পাঠিয়েছে, বলেছে তুমি একটু দেখে আসো। আসলেই সেই সুন্দরী আম আমার বউকে কিভাবে অপমান করেছে। এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমি এই আমের সৌন্দর্য সব কিছু পুরে ছাই করে দেব। সেজন্যই এসেছিলাম, আর সেটা দেখাও হয়ে গেল। এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে গেল। ওই তো টুনির বাচ্চা এসেছে। সে পাকা আমকে চোখে দেখে না, কাঁচা আমের গাছের গোড়ায় পানি দিচ্ছে। যেমন মা তেমনই ছেলে। এই বলি কি, আমার এখানে কি তোর নজর পড়ে না? হ্যাঁ, তো নজর। তুমি তো সবাইকে বলেই দিয়েছো তুমি পেকে গেছো, কিন্তু আমি পাকিনি। তাই টুনি তার বাচ্চাকে পাঠিয়েছে আমার গাছের গোড়ায় বেশি বেশি পানি দিতে, যাতে আমি তোমার মতো একটা সুন্দর রূপ নিয়ে হাজির হতে পারি। আর তখন তোমার অহংকার কমে যাবে, যখন দেখবে আমি সুন্দর হয়ে। পাকা আম, দাঁড়াও, আমি তোমার কাছে আসতেছি। তুমি তো খুব সুন্দর, তাই না? তুমি পেকে গেছো, চারদিকে তোমার গ্রানে একদম মৌ মৌ করছে। মানুষ তোমার গ্রানে সকাল বিকাল রাতে ঘুমাচ্ছে, কোনো কাজ করছে না। আহ, এত সুন্দর গ্রান, সেজন্যে আমি কাছে নিয়ে এসেছি। তোমার ওই গাছ থেকে তোমাকে কেটে নিয়ে যাব। এ কি বলে, কি পাগলের পাল্লায় পড়লাম? আমাকে নিয়ে যাওয়া কি এত সহজ? চাইলে কি আমাকে নিয়ে যেতে পারবে? সর এখান থেকে, সর। কি সব কথা বলে, যত সব পাগলের কাণ্ড আমার সামনে এসে পড়ে। আমি কিভাবে তোমার সাথে যাব? আজ না হয় টুনির ছোট্ট বাচ্চাটাকে তুমি একটা ধমক দিয়ে তাড়িয়ে দিলে, কিন্তু কাল তোমাকে কে রক্ষা করবে? তুমি কি এ ধমক দিয়ে সবাইকে তাড়াতে পারবে? পাকা আম, তুমি কাজটা মোটেও ঠিক করছো না। কি পাকা আম, তোর নাকি অনেক সৌন্দর্য? তুই আমার বউকে অনেক অপমান করেছিস, কাঁদিয়ে দিয়েছিস। আজ তোর সৌন্দর্য সবকিছু আমি পুড়ে শেষ করে দেব। আজ থেকে তুই আর কখনই তোর সৌন্দর্য নিয়ে কারোর সাথে অহংকার করতে পারবি না। নে, তোর গালটা পুড়িয়ে দিলাম, দেখ এখন তোকে কেমন দেখে যায়। নিজের চেহারাটা আয়নায় দেখ। এটা আমার কি করলো? এখন আমাকে সবাই কি বলবে? আমার গালটা কি করে দিল, একদম পুরে শেষ হয়ে গেল। তুই নাকি টুনির বাচ্চাটাকে
অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিস, আজকে তোকে আমি শেষই করে দেব। তোর একদিন কি আমার একদিন, শেষ করে দিব। নে, আর গাছও থাকবে না আর আমও থাকবে না। আমি কাঁচা আমকে নিয়ে অনেক হিংসা করতাম, আমার সৌন্দর্য নিয়ে অনেক গর্ব করতাম, অনেক অহংকার করতাম, কিন্তু আজকে এই অহংকারের কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার গাছটা পর্যন্ত কেটে ফেললো। আমি কখনই আর জন্ম নিতে পারবো না। আমার ধ্বংস হয়ে গেল। সবাই আমাকে মাফ করে দাও। আর কেউ কখনো আমার মতো রূপ নিয়ে সৌন্দর্য নিয়ে অহংকার করো না। কাউকে ছোট করে কথা শোনাবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।